হিসাবে ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এই পঞ্চায়েত বিষয়ে অনেক কিছু ইনফরমেশান রাখতে হবে। একদম পঞ্চায়েতের শুরু থেকে আরম্ভ করে আজ পর্যন্ত তার কী কী পরিবর্তন হয়েছে না হয়েছে, সংযোজন বিয়োজন সমস্ত বিষয়টা আপডেট রাখতে হবে আপনাকে। এক, 2 নম্বর হচ্ছে পঞ্চায়েতে যে মন্ত্রী কে, সেটা থেকে আরম্ভ করে আপনার পঞ্চায়েত রিলেটেড সমস্ত কিছু, এবং এই নির্বাচন প্রক্রিয়া থেকে আরম্ভ করে আপনার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ পর্যন্ত এই স্তরগুলো কী কী কাজ আপনাকে করতে হবে, কীভাবে গ্রামের মানুষের সার্ভ করা হবে, সার্ভিস দিতে পারবেন, এই সমস্ত ব্যাপারে স্বচ্ছ ধারণা এবং সেগুলো সাবলীলভাবে বলা, এটার জন্য প্র্যাকটিস করতে হবে স্যার। ঠিক আছে স্যার। যখন আপনি আসলেন তখন অন্তত পক্ষে আপনার গুড মর্নিং বা গুড আফটারনুন কোনো একটা অভিবাদনের প্রয়োজন ছিল, বাট আপনি ভুলে গেছেন। রিমেম্বার ইট। যখন আপনি এখানে বসতে যাচ্ছেন তখন আপনি বসার পারমিশনটা নিতে পারেন, তারপরে হয়তো আপনি বসতে পারেন। অথবা আমরা যখন হয়তো বললাম যে আপনি বসুন, টেক ইউর সিট, তখন আপনি বসতে পারেন। বাট সেখানে আপনি উপেক্ষা করে গেছেন, কোনো কিছু জিজ্ঞাসা করেননি বা পারমিশন নেননি। তারপরে যখন আপনাকে কোশ্চেন্স করা হচ্ছে, আপনি বেমালুম একটা কোশ্চেন্সকে কতটুকু শুনছেন না সেটা ফ্যাক্টর করছে না, ফ্যাক্টর করছে জাস্ট নিজের একটা উপস্থাপনা, যে উপস্থাপনার মাধ্যমে আপনি নিজেকে পরিচিত করাতে পারছেন না। ইউ হ্যাভ টু ট্রাই ফর দিস। আর স্যার তো বললেন পঞ্চায়েত সম্বন্ধে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে স্যার। বাপনবাবু, হ্যাঁ, আমার একটা জিনিস বেশ একটু খারাপই লাগলো, সেটা হচ্ছে আপনি পঞ্চায়েতে জব করতে আসছেন, পঞ্চায়েত মিনিস্টারের নাম বলতে পারেন আপনি। এটা কিন্তু খুব দুঃখজনক বাবু। পঞ্চায়েত মিনিস্টার কে আছেন? প্রদীপ মজুমদার, মনে থাকবে। এটা ভুললে হবে যে রাজ্যের আপনি, তার মানে আপনি পৃথিবীতে এসেছেন পুলিশ হওয়ার জন্য, পঞ্চায়েতে জব করার জন্য নয়, বুঝতে পেরেছেন? রাজ্যের পঞ্চায়েত মিনিস্টার কে আছে এটা তো জানতে হবে। আজকের পর থেকে কিন্তু জেনে নেবেন, পরের দিন মকে যেন আমি না দেখি যে আপনি পারছেন না। মনে থাকবে? নিশ্চয়ই বুঝতে পারলেন যে কী ধরনের প্রশ্ন আমাকে রেডি থাকতে হবে, বুঝতে পেরেছেন? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু হবে ভাই, আপনার কিন্তু রেডি থাকতে হবে। বেশ, আমরা যে প্রশ্ন করলাম এখান থেকে আপনার জানা হলো যে একটা ইন্টারভিউ যদি ভালো স্কোর করতে হয় তাহলে কী কী পড়াশোনা করতে হবে বা কী বিষয়ে আপনার নলেজ থাকতে হবে, সেগুলো আইডিয়া পেলেন আজকে, পরের দিন কিন্তু ভালো হবে। স্যার একটা কথা বলেছেন যে প্রথম আজকে মক সেই নিরেখে আপনি খুব ভালো দিয়েছেন। আমিও তাই বলবো যে ফার্স্ট মক অনেকে এরকম ভালো পারে না, আরও ঘাবড়িয়ে যায়। আপনি তো অনেক সুন্দর দিয়েছেন, ঠিক আছে, আমি কিন্তু হ্যাপি, আপনি আরও ভালো পারবেন। ঠিক আছে বাবু, চলো। হ্যাঁ, বসুন। ধন্যবাদ। হ্যাঁ, কী নাম বাবু? বাপন দাস। বাপন দাস, আপনার সম্পর্ক বলুন। আমার নাম বাপন দাস। আমি শামসেরগঞ্জ ব্লকের গাজীগঞ্জ মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের নতুন মালঞ্চা গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2016 সালে গ্র্যাজুয়েশন পাস করেছি। কোন সাবজেক্টে? আমি বাংলায় করেছি। আচ্ছা আচ্ছা, বাংলায় গ্র্যাজুয়েশন করে আপনি অন্য কোনো চাকরির পরীক্ষা দেননি ভাই? হ্যাঁ স্যার, দিয়েছি। কী কী পরীক্ষা দিয়েছেন? আমি পুলিশের সব পরীক্ষা দিয়েছি। পুলিশের সব পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, পুলিশ থেকে আপনার পঞ্চায়েতে কনভার্টেড কীভাবে হলেন আপনি? পুলিশ আপনার, আমি সবগুলোই দিয়েছি, কিন্তু পুলিশে আমার শারীরিক এর জন্য পরে স্টেপগুলোতে যেতে পারিনি। কেন, কী সমস্যা পুলিশে? আমার ওজন কমে। ওজন কমে? এখন ওয়েট কত? এখন স্যার হয়েছে, কিন্তু এবারে পুলিশে ওজন কত লাগে স্যার? 57 কিলো। 57 কেজি? আচ্ছা, তো আপনার আছে কত? আমার তখন ছিল 56 ছিল। এবারে লাস্ট যেটা হয়েছে সেটাতে ওজন হয়েছে, কিন্তু চেস্টটা বাদ পড়ে গেছিল। চেস্টে বাদ গিয়েছিলেন? যদি আপনার ওখানে হয়ে যেত তাহলে তার পঞ্চায়েতে আসতেন না? না স্যার। হ্যাঁ, তাহলে পঞ্চায়েতে কেন আসতে চাইছেন এখন? আবার তো পুলিশে যেতে পারেন, এজ তো আছে। এজ কত এখন আপনার? আমার এজ এখন 29। তাহলে আবার তো আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, ফর্ম ফিল আপ করা আছে নিশ্চয়? হ্যাঁ স্যার, করা আছে। তাহলে
আপনি পুলিশে যেতে পারবো, কিন্তু স্যার আমার উদ্দেশ্য হলো মানে মানুষের ভালো করা, মানে মানুষকে কিভাবে হেল্প করা যায়। এবার পঞ্চায়েতে পঞ্চায়েতে মানুষকে হেল্প করা যায়। হ্যাঁ স্যার, আমি তো জানি, অনেকভাবেই help করা তো যায়। স্যার আমার কাছে যে খবরটা আছে, আমার কাছে যেটা জানা আছে, পঞ্চায়েতে গিয়ে মানুষকে ঠগায়, মানুষকে তো হেল্প করে না। না স্যার, পঞ্চায়েতে আমি ভিআরপির কাজ করি, পতঙ্গবাহিত রোগের। তো আমি গ্রামে মানে বাড়ি থেকে বাড়ি, প্রতিটা বাড়ি আমি যাই, তো মানুষকে অনেকভাবেই সাহায্য করেছি। যেমন দুয়ারে সরকারের সময় আমাদেরকে না ডাকা হলেও আমরা গেছি, দিয়ে মানুষের বিভিন্ন সমস্যা, যেমন ফর্ম ফিল আপ করতে, গ্রামের মানুষ অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, তখন আমরাই অনেক ফর্ম ফিল আপ করে দিয়েছি। বাহ। আপনি এই যে জবটা করতে চাইছেন, এর মাধ্যমে অ্যাজ এ পঞ্চায়েত স্টাফ আপনি কীভাবে মানুষদের হেল্প করবেন? স্যার, মানুষ যখন পঞ্চায়েতে আসবে, প্রথমত নিজেদের সমস্যা নিয়েই বেশিরভাগটাই আসে, যে কোনো কিছু হয়তো দরকার পড়লো সেটার জন্যই আসবে। এবার আমার তো পঞ্চায়েতে স্টাফ যদি হয়, তবে তো আমার তো একটা তো কাজ থাকছেই, যে আমার সহায়কে যেমন আছে সবাইকে মানে যে সহায়ক হচ্ছে পঞ্চায়েতে যিনারা স্টাফ আছেন সবার আমার থেকে বড় এক্সিকিউটিভ এবং সেক্রেটারি, ওনারা যা নির্দেশ দিবেন সেটা তো পালনীয় করতে হবেই। তার সাথে সাথে এবার দেখা গেলো যে কোনো মানুষ এলো, এবার বিভিন্ন কাজ নিয়ে আসে, এবার আমাকে যদি বলা হয় যে এর কাজটা করে দাও, তখন আমাকে পঞ্চায়েত বলতে কি বুঝো, কি বুঝি আমরা? পঞ্চায়েত স্যার পঞ্চায়েত মিনিস্টার কে বর্তমানে? স্যার এই মতো মনে হয়। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থা কেন চালু করা হলো? পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে গ্রামের এক এক গ্রাম থেকে একজন প্রতিনিধিকে পাঠিয়ে সে তাদের একত্রিত একটা মানে শক্তিশালী একটা স্থান, যেখানে জেলা থেকে কিংবা রাজ্য থেকে যে কোনো জিনিস আসুক সেটাকে সমানভাবে বন্টন করা। আমার ওটা না, পঞ্চায়েত ব্যবস্থাটা কেন চালু করা হলো এবং কবে থেকে, কোথায় সর্বপ্রথম হয়েছিল? সর্বপ্রথম হয়েছিল স্যার রাজস্থানে পঞ্চায়েত ব্যবস্থা। কে করেছিলেন, কার আমলে হয়েছিল সেটা জানি না। জানো? আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থা শুধু কি ইন্ডিয়াতে আছে না অন্য কোনো কান্ট্রিতে আছে? জানি না স্যার। জানেন না কেন? আপনার পঞ্চায়েত চাকরি করার তো ইচ্ছা নেই তাহলে? পঞ্চায়েত ব্যবস্থা তো আপনার ভালো লাগে না, শুধু ইনকামের জন্য আসছেন? আপনি বললেন আপনি হেল্প করবেন, কিন্তু কীভাবে হেল্প করবেন তো পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কেই জানেন না কিছু। পঞ্চায়েত ব্যবস্থা কি দরকার আছে মানুষের? হ্যাঁ স্যার, অবশ্যই। কেন পঞ্চায়েত কেন দরকার আছে মানুষের? কি কাজ করে পঞ্চায়েত? পঞ্চায়েতে প্রতিটা গ্রামের রাস্তা, জল, মানে মানুষের যা প্রয়োজন, মানুষের জীবনযাত্রার জন্য যা প্রয়োজন অনেকটাই পঞ্চায়েত থেকেই বন্টন করা হয়। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আপনি পঞ্চায়েত থেকে কী পেয়েছেন বলুন এখন? আপনি জল পঞ্চায়েত থেকে পাচ্ছেন? আপনি আজকে যে জলটা খাচ্ছেন ওটা পঞ্চায়েত থেকে পাচ্ছেন? না স্যার, আমাদের ওইখানে এখনো ব্যবস্থা পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবে অনেক জায়গায়। মিউনিসিপ্যালিটি? না স্যার, গ্রাম পঞ্চায়েত। তাহলে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তবে চলছে। তা তো দরকার নেই, পঞ্চায়েত আপনার তো কোনো হেল্প করছে না, তাহলে পঞ্চায়েত তো দরকারই নেই এখন। না স্যার, অনেকগুলোই তো হেল্প করছে। পঞ্চায়েতের প্যারালাল সিস্টেমকে কী বলা হয়? পঞ্চায়েতের যেটা প্যারালাল সিস্টেম সেটা কি? পঞ্চায়েত তো গ্রাম ব্যবস্থা, শহরে তো একটা ব্যবস্থা থাকে, সেটা কি ব্যবস্থা? মিউনিসিপ্যালিটি। আচ্ছা, কোনো মানুষ যদি সমস্যায় পড়ে সে কোথায় যাবে? প্রথমে তাদের যে প্রতিনিধি আছে তার কাছে যাবে। এবার সেই পঞ্চায়েতে প্রধানের সাথে মানে কথা বলে সেই সমস্যাটার সমাধান করবে। আচ্ছা, প্রধান কিভাবে মানে হয়, নির্বাচন হয়? প্রধান স্যার, একটা গ্রামের প্রধান কে হয়? পঞ্চায়েতের প্রধান প্রথমে ভোটের মাধ্যমে প্রতিনিধি আগে নির্বাচন হয়। কি প্রতিনিধি আগে?
সদস্য, পঞ্চায়েত সদস্য যেটা, পঞ্চায়েত সদস্য ওরা জনপ্রতিনিধি, হ্যাঁ গভর্নমেন্ট জনপ্রতিনিধি, প্রতিনিধি। হ্যাঁ স্যার জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তারপরে তাদের মধ্যে থেকে এবার যেই মানুষটা সব থেকে ভালো, যাকে সবাই মানে প্রতিনিধি, ওদের প্রতিনিধি হিসাবে মানবে, তিনি। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের ঊর্ধ্বে কে আছে? গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে পঞ্চায়েত সমিতি, আচ্ছা, তার উপরে তার উপরে জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতির যিনি মেন, তাকে কি বলা হয়? সভাপতি, সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি। আর পঞ্চায়েত সমিতির উপরে যে আছে জেলা পরিষদের সভাপতি। তাকে কি বলা হয়? জেলা পরিষদের যিনি মেন, তাকে কি বলা হয়? আপনার পঞ্চায়েত প্রধানের নাম কি? রমিসা বিবি। একটা পঞ্চায়েতে আপনার বছরে কি পরিমাণে গভর্নমেন্টের মানে তাদের ডেভেলপের জন্য থাকে, মানে আর্থিক যে মানে ডেভেলপ করার জন্য কত কীভাবে টাকার অ্যালটমেন্ট করা হয়? আমি স্যার যতদূর জানি, আমার একবার শুনেছিলাম 5 কোটি টাকা। আচ্ছা, ছোটো বড়োর ওপর কিছু পার্থক্য আছে কি, যে এই এত আসন থাকলে এই? আচ্ছা, আপনি একটা প্রশ্নের আনসার, আমি মানুষ বিপদে পড়লে তাহলে কিতে যাবে, মানে মেম্বারের কাছে যাবে লোকাল, তারপরে প্রধানের কাছে যাবে। আচ্ছা, আর এই থানার যে পুলিশ টুলিশগুলো থাকছে, তাদের কোনো কাজ নাই? অবশ্যই আছে স্যার। এবং ওনারা যদি না পারেন তখন তো প্রশাসনের কাছে যেতে হবে। ওনারা না পারলে তখন যাবে। হুম। আচ্ছা আচ্ছা, বেশ, হিসাবে ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এই পঞ্চায়েত বিষয়ে অনেক কিছু ইনফরমেশান রাখতে হবে। একদম পঞ্চায়েতের শুরু থেকে আরম্ভ করে আজ পর্যন্ত তার কী কী পরিবর্তন হয়েছে না হয়েছে, সংযোজন বিয়োজন, সমস্ত বিষয়টা আপডেট রাখতে হবে আপনাকে। 1 2 নম্বর হচ্ছে পঞ্চায়েতের যে মন্ত্রী কে, সেটা থেকে আরম্ভ করে আপনার পঞ্চায়েত রিলেটেড সমস্ত কিছু, এবং এই নির্বাচন প্রক্রিয়া থেকে আরম্ভ করে আপনার পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ পর্যন্ত এই স্তরগুলো কী কী কাজ আপনাকে করতে হবে, কীভাবে গ্রামের মানুষের সার্ভ করা হবে, সার্ভিস দিতে পারবেন, এই সমস্ত ব্যাপারে স্বচ্ছ ধারণা এবং সেগুলো সাবলীলভাবে বলা, এটার জন্য প্র্যাকটিস করতে হবে স্যার। ঠিক আছে স্যার? যখন আপনি আসলেন তখন অন্তত পক্ষে আপনার গুড মর্নিং বা গুড আফটারনুন কোনো একটা অভিবাদনের প্রয়োজন ছিল, বাট আপনি ভুলে গেছেন। রিমেম্বার ইট। যখন আপনি এখানে বসতে যাচ্ছেন তখন আপনি বসার পারমিশনটা নিতে পারেন, তারপরে হয়তো আপনি বসতে পারেন। অথবা আমরা যখন হয়তো বললাম যে আপনি বসুন, টেক ইউর সিট, তখন আপনি বুঝতে পারেন। বাট সেখানে আপনি উপেক্ষা করে গেছেন, কোনো কিছু জিজ্ঞাসা করেননি বা পারমিশন নেননি। তারপরে যখন আপনাকে কোশ্চেন্স করা হচ্ছে, আপনি বেমালুম একটা কোশ্চেন্সকে কতটুকু শুনছেন না সেটা ফ্যাক্টর করছে না। ফ্যাক্টর করছে জাস্ট নিজের একটা উপস্থাপনা, যে উপস্থাপনার মাধ্যমে আপনি নিজেকে পরিচিত করাতে পারছেন না। ইউ হ্যাভ টু ট্রাই ফর দিস। আর স্যার তো বললেন পঞ্চায়েত সম্বন্ধে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে স্যার। বাপন বাবু, হ্যাঁ, আমার একটা জিনিস বেশ একটু খারাপই লাগলো, সেটা হচ্ছে আপনি পঞ্চায়েতে জব করতে আসছেন, পঞ্চায়েত মিনিস্টারের নাম বলতে পারেন আপনি। এটা কিন্তু খুব দুঃখজনক বাবু। পঞ্চায়েত মিনিস্টার কে আছেন? প্রদীপ মজুমদার, মনে থাকবে। এটা ভুললে হবে যে রাজ্যের আপনি, তার মানে আপনি মানে পৃথিবীতে এসেছেন পুলিশ হওয়ার জন্য, পঞ্চায়েতে জব করার জন্য নয়, বুঝতে পেরেছেন? রাজ্যের পঞ্চায়েত মিনিস্টার কে আছে এটা তো জানতে হবে। আজকের পর থেকে কিন্তু জেনে নেবেন, পরের দিন মকে যেন আমি না দেখি যে আপনি পারছেন না। মনে থাকবে? নিশ্চয়ই বুঝতে পারলেন যে কী ধরনের প্রশ্ন আমাকে রেডি থাকতে হবে, বুঝতে পারছেন? এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু হবে ভাই, আপনার কিন্তু রেডি থাকতে হবে। বেশ, আমরা যে প্রশ্ন করলাম এখান থেকে আপনার জানা হলো যে একটা ইন্টারভিউ যদি ভালো স্কোর করতে হয়
তাহলে কী কী পড়াশোনা করতে হবে বা কী বিষয়ে আপনার নলেজ থাকতে হবে সেগুলো আইডিয়া পেলেন আজকে, পরের দিন কিন্তু ভালো হবে। স্যার একটা কথা বলেছেন যে প্রথম আজকে মক সেই নিরেখে আপনি খুব ভালো দিয়েছেন, আমিও তাই বলবো যে ফার্স্ট মক অনেকে এরকম ভালো পারে না, আরও খাবড়িয়ে যায়, আপনি তো অনেক সুন্দর দিয়েছেন। ঠিক আছে, আমি কিন্তু হ্যাপি, আপনি আরও ভালো পারবেন। ঠিক আছে বাবু, চলুন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি আপনার টোটালটাই স্যার বললেন অবশ্য যে আপনার পঞ্চায়েত বাদ দিয়ে মানে পুলিশের উপরেই এটা বলবেন না, আপনি যেহেতু পঞ্চায়েতে জব করতে যাচ্ছেন, তাহলে সেই জন্য আপনার যদি তার উপরে ন্যাক না থাকে, তার উপর আপনার আগ্রহ না থাকে, তাহলে তাকে তো নেবেন না স্যার। নেবে কি বলে তো আপনি ওখানে চলে যান। আর যে যার পঞ্চায়েতকে ভালোবাসে, এই জবটাকে, এই কাজ করতে যে ভালোবাসে, তাকে নেবে। সুতরাং আপনি এই জায়গাগুলো একটু ইন্টারভিউ ফুটিয়ে তুলতে হবে যে পঞ্চায়েত এইটাই আপনার মেন লক্ষ্য। বুঝতে আপনি ওই যে বললেন